ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক খায়ের, আমি ওইদিকে যাব না, যেমন তার চেহারা ওই রকম নাম। এই জন্যই হযরত হাসান বিন সাবিত বলেন আজমালু মিন কালাম তালিদিন নিসাও, রাসূল আপনার চেয়ে সুন্দর কোন শিশু কোন মা জন্ম দিতে পারে নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যেন আপনি সৃজিত হয়েছেন নিখুঁত। আইলাম পাটা মুহাম্মদ, হাতের দিক তাকাইলাম হাতটা মুহাম্মদ। আমিনা বলেন আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দিলা যেই শিশুর সব কিছু মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনাকে মনে করায় দিলেন। আমিনার মনে পড়ে যায়, হ্যাঁ আমি তো স্বপ্নে দেখেছিলাম এই শিশু যখন আমার গর্ভে ছিল, আল্লাহ আমাকে আদেশ দিয়েছিলেন স্বপ্নে তোমার গর্ভে একটা শিশু আছে, এই শিশুর নাম রাখবা মুহাম্মদ। হ্যাঁ আমার মনে হয়ে গেছে যে এই শিশুর সব কিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর আলাদা রাখবো কেন, ওই শিশুর নামটাও রাইখা দিলাম মুহাম্মদ। যেমন তার চেহারা তেমন তার নাম। নবীজির চেহারারও দোষও যেমন কেউ ধরতে পারতো না, নবীজিকে আল্লাহ এমন সুন্দর একটা নাম দিয়েছেন। নবীজির আগেও এত সুন্দর আল্লাহ নাম এত সুন্দর কারো দেন নাই, নবীজির পরেও আল্লাহ এত সুন্দর নাম কারো দিবেন না। আমার নবীজির পুরা দুনিয়ার মধ্যে এত সুন্দর নাম তো দূরে থাক, নবীজির বংশের ভিতরেও নবীজির চেয়ে সুন্দর কোনো নাম নাই। নবীজির বংশের ভিতরেও নবীজির চেয়ে সুন্দর কোনো নাম নাই। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম মুতাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো নবীজির বংশধারার সংক্ষিপ্ত রূপ। ইব্রাহিম পর্যন্ত শোনাইলাম, সময় থাকতে আদম পর্যন্ত শোনাইতাম। মুহতারাম হাজিরিন, এই নামগুলার ভিতরে দেখা যায় আমার নবীর নামের চেয়ে সুন্দর কোনো নাম খুঁজে পাওয়া যায় না। নবীর বংশের মধ্যে একজনের নাম মুদরিকা, নবীজির নাম যদি হইতো মুদরিকা মিলতো না, হযরত মুদরিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলতো না, মিলতো। যদি নবীজির নাম হয়তো মুদর মিলতো না, হযরত মুদর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলতো না। কিন্তু এমন একটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক খায়ের, আমি ওইদিকে যাব না, যেমন তার চেহারা ওই রকম নাম। এই জন্যই হযরত হাসান বিন সাবিত বলেন আজমালু মিন কালাম তালিদিন নিসাও, রাসূল আপনার চেয়ে সুন্দর কোন শিশু কোন মা জন্ম দিতে পারে নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যেন আপনি সৃজিত হয়েছেন নিখুঁত। আরে চাঁদেরও তো খুদ আছে। চাঁদের কি আছে বলেন? চাঁদ মাঝখানে কালা কালা দেখা যায় দাগ, কিন্তু আমার নবীজির চেহারা খুদ তো দূরে থাক, বরং নবীজি যখন হাসি দিতেন, সময় এলে তিরমিজির মধ্যে পাওয়া যায় আমার নবীর সামনের দুই দাঁত কিছুটা ফাঁকা ছিল। আমার নবী যখন হাসি দিতেন, আমি যদি হাসি দেই আপনারা দেখলে খেয়াল করবেন কালা দেখা যায়, মাঝখানে অন্ধকার দেখা যায়, কিন্তু আমার নবী যখন হাসি দিতেন আমার নবীজির দাঁতের ফিনকি দিয়া নূরের তাজাল্লি মনে হতো বেয়ে বেয়ে পড়তেছে, মনে হয়তো নূরের তাজাল্লি বেয়ে বেয়ে পড়তেছে। এত সুন্দর তার চেহারা। আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগের নেতার প্রশংসা তো আওয়ামী লীগ করেই, বিএনপির নেতার প্রশংসা তো বিএনপি করবেই, আপনাদের নেতার প্রশংসা তো আপনারা করবেনই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের নেতা, আপনাদের নেতার প্রশংসা তো আপনারা করবেনই। কোনো কাফের মুশরিক ইহুদিরা তো নবীজির চেহারার প্রশংসা করে নাই। এই কথা আপনাদের প্রশ্ন হইতে পারে। আমি একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে ফেলবো। আমি বলবো, উত্তর দিব যে আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন নেতার সাথে মিলাইলে চলবে না। দুনিয়ার নেতার প্রজারা নেতার প্রশংসা করে, কিন্তু আমাদের নবীজির চেহারার প্রশংসা শুধু আমরাই নয়, তৎকালীন জামানার মক্কা মদিনার কাফের মুশরিক বেঈমান ইহুদিরা পর্যন্ত আমার নবীর চেহারা দেইখা দেইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। যেমন
তিরমিজি শরীফের হাদিস عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انجفل الناس إليه হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলেন, লোকেরা তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। বলে আমিও একটু দেখতে যাই, দেখি আসলে এটা সত্য নবী না মিথ্যা নবী। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমিও দেখার জন্য যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করলাম। আব্দুল্লাহ ইবনে সালামকে উনি প্রশ্ন ঠিক করে কেমনে? উনি হলেন ইহুদিদের আলেম। উনি কে? উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, মদিনার ভিতরে ইহুদিদের পীর ছিলেন, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। পাবলিকের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই কে এক? পাবলিক তো ল্যাংডারে দেখে কয় পীর, ল্যাংটারে দেখে কি কয়? হুজুর মনের পোশাক বড় পোশাক, বাইরে দা খালি থাক, ভিতরে তো আছে, ভিতরে কি আছে কোন যায় না। আপনি কইবেন যে মনের পোশাক যদি বড় পোশাক হয়, ওরে দইরা গাছের লগে বাইন্দা 3 ঘন্টা ইচ্ছা মতো গছাইবেন। ইচ্ছা মতো গছাইয়া যদি কয় ব্যথা পাই ব্যথা পাই, আপনি কইবেন তাহলে ব্যথার বিপরীত কি? কয় শান্তি। শান্তি পাইতে চাও? হ্যাঁ। আপনি কইবেন মনের শান্তি বড় শান্তি, পা শান্তি পা, পিটাইবেন আর কইবেন মনের শান্তি বড় শান্তি। ঠিক আছে নি? পাবলিক তো বন্ডরে দেখা কয় পীর, কিন্তু আলেম যাচাই বাছাই করে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন সবাই যায় দেখে আর মুসলমান হয়, আমি এমন করলে চলবে না, আমি একটু দেখব, যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। এর জন্য তিনটা প্রশ্ন উনি ঠিক করে বিশাল ইহুদিদের জামাত নিয়া নবীজির দরবারে রওনা হয়। নবীজির দরবারে যখন হাজির হয়, নবীজি তখন বয়ান করতেছিলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম। আপনারা আমার দিকে তাকান, কেউ আসে নাই, আপনারা আমার দিকে তাকান। নবীজি তখন বয়ান করতেছিলেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল ইহুদিদের নেতা হয়া, ইহুদিদের জামাতের নেতা হয়া নবীজির সামনে যখন হাজির হয়, দূর থেকে যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের চোখটা পড়ছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম জায়গায় ব্রেক খায়া থরথর করে কাঁপা আরম্ভ করে দেয়। ইহুদিরা বলে কিও ইমাম সাহেব, কিও নেতা সাহেব, প্রশ্ন করবেন না, যান। নবীজির না আপনি আটকাইবেন, আপনি নিজে আটকায় গেলেন কেন? আপনি নিজে দাঁড়ায় গেলেন কেন? নবীজির না আপনি প্রশ্ন করবেন, যাচাই বাছাই করবেন, যান। আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার করে বলা আরম্ভ করে, আমার আর যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নাই, আমি এই চেহারা দেখেই বুঝে গিয়েছি। আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খাতমুর রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, খাতমুর রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, হাক্কা। এইগুলা সব আমার বাপের শের। এই যে একটু আগে গেছে না আমার আব্বা মুফতি খোরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ, আমি বাজান কই, ওনার শের কইতেছি। আবার যদি আশপাশে হুনে হের নাম কই নেই ঝামেলা আছে, এজন্য শের কার থেকে কইতেছি, উস্তাদের নাম আগে কয়ে লইলাম। মুহতারাম হাজিরিন, খাতমুর রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, খাতমুর রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, হাক্কা কে নজিরি তু ওয়াল হক বশীরি, আয়ে খাতমি রসুল উম্মত তু খৈর উম্মবুদ। আরো জোরে আল্লাহু আকবার। आए खत्म रसूल उम्मत तू खैर उमम्बूद, जो समर के आयद हम दर फसल अखीरी, जो समर के आयद हम दर फसल अखीरी। खैर हिदायत হওয়ার জন্য বেশি বয়ান দরকার পড়ে না। আমি যদি একজন নারীর প্রেমে পড়া, নারীর চেহারা সৌন্দর্যে পড়া একজন পুরুষ যদি আত্মহত্যা করতে পারে, আমার নবীজিকে আল্লাহ দুনিয়ার সব মানুষের চেয়ে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন, দুনিয়ার সব মাখলুকের চেয়ে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন। তাহলে বলেন এই নবীর জন্য কতবার জীবন দেওয়া দরকার? অতএব খায়ের যদি উলামায়ে কেরাম এই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, নবীর তাবলীগকে হেফাজত করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য এই নবীর জন্য জীবন দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, তাজা রক্ত দিতে ডাক দেয়, এই নবীর জন্য হাসতে হাসতে তাজা রক্ত দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখা।
মুহতারাম হাজিরিন, কথা শেষ। উলামায়ে কেরামদের সাথে থাকবেন নি, আল্লাহ কবুল করুক। ভালোবাসা হয় কয় কারণে বলছি, কয়টা? আরো 3টা নবীজির ভিতরে আছে, আল্লাহ তৌফিক দিলে আগামীতে কখনো আসলে বলবো। তাহলে 4 গুণ যার ভিতরে আছে, 1 গুণের কারণে যদি জীবন দেয়, 4 গুণ যার ভিতরে আছে তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে ওই নবীকে মহব্বত করে, ওই নবীর সুন্নত অনুসরণ করে নবীজিকে পাওয়ার, নবীজির ভালোবাসা পাওয়ার, আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।